হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য আরও একটি সহজ মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটি হচ্ছে মূলত লালমোহন মিষ্টি, খুব সহজে বানিয়ে দেখাবো। একদম 100% পারফেক্ট, যে কেউ কিন্তু এই রেসিপিতে একদম পারফেক্ট হবেন। তো আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো, কোনো ধরনের ময়দা ছাড়া, খুব সহজ পদ্ধতিতে। এর চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আর হবে না। মিষ্টির কালার এবং টেক্সচার দেখে নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখে দিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, মিষ্টি একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি মজাদার হয়েছে। আটা দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, আশা করি আপনারা বুঝতে পারবেন এই রেসিপি দেখার পর। পুরো রেসিপি যদি না দেখেন তাহলে কিন্তু কখনো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তাই পুরো রেসিপি অবশ্যই দেখবেন। তো এখন আমরা রেসিপিতে চলে এসেছি। তো সেজন্য এখানে আমাদের লাগবে 2টি ডিম। আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে একপাশে রেখে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে। এই যে ফেটানো হয়ে যাচ্ছে, এখন একপাশে রেখে দিচ্ছি। তো এখানে আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। তো মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নিরো ব্র্যান্ডের গুঁড়ো দুধ। তো দেখুন, এখানে আমি বসুন্ধরা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি 4 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। তো যদি আটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে ময়দাটাও কিন্তু অ্যাড করা যাবে সম পরিমাণে। তারপর 2 টেবিল চামচ এখানে আমি কাঁচা সুজি ইউজ করেছি। মিহিদানার যে সুজিগুলো আছে আর কি, কাঁচা সুজি, তো সেগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 3 চিমটি সোডা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেকিং পাউডার না, সোডা। তারপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। তো সব কিছু ভালো করে হাত দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। যখন হাত দিয়ে মুট করবেন খুব সহজে দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে মেখে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডিম একসাথে দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি জোরে জোরে চেপে চেপে কিন্তু মেখে নেওয়া যাবে না, খুবই আলতো হাতে মেখে নিতে হবে। যদি হাত দিয়ে জোরে জোরে স্পেস করে মেখে নেন তাহলে কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে আর কি। তো তখন কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। খুবই আলতো হাতে মেখে নিতে হবে। আপনারা আমার আঙুলের দিকে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে মেখে নিচ্ছি। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমার হাত পরিষ্কার করতে যতক্ষণ সময় লাগে আর কি। এই তো হাত পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেক বেশি বড় বড় হয়ে গেছে। আপনারা আরেকটু ছোট ছোট বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আরেকটু ছোট সাইজের হবে। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েও কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যাবে। আমি খুব ছোট ছোট বানিয়েছিলাম, তাও কিন্তু ফুলে অনেক বেশি বড় বড় হয়ে গেছে। যদি আমি সাইজে আরও একটু ছোট ছোট বানাতাম তাহলে কিন্তু একদম পারফেক্ট সাইজ হতো আর কি। তো দেখুন, সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ডুবে যাবে না আর কি এই তেলের মধ্যে। অল্প তেলের মধ্যেও কিন্তু আপনারা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। যখন আঙুল দিয়ে আমি দেখলাম আর কি হালকা কুসুম গরম হয়েছে, তখন সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে প্যানের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক পাশের চুলায় মিষ্টি বসিয়ে আরেক পাশের চুলায় এখানে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। তো সেজন্য এখানে 1 কাপ চিনি আর 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2টি এলাচ দিয়ে তো একটু ফুটিয়ে এক পাশে রেখে দেব। শিরার এই কাজটি আপনারা সবার আগে আর কি করে রেখে দেবেন, মিষ্টি ভাজার আগে করে রেখে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো এই যে এই পাশের চুলে আমি মিষ্টি দিয়ে দিয়েছিলাম। মিষ্টিগুলো কিন্তু মাশাআল্লাহ দেখুন একদম তেলের উপরে ভেসে উঠে যাচ্ছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে আমি একদম লো আঁচে রেখেছিলাম। তো যখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠে যাচ্ছে, তো সেই পর্যায়ে হচ্ছে একটু মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। তো দিয়ে যখন উপরে কালারটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন হচ্ছে আবার একদম লো আঁচে দিয়ে মিষ্টিগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। যদি আপনারা সব সময় মিষ্টিগুলো একই আঁচে ভেজে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, এতে করে মিষ্টির ভিতরে কিন্তু রস ঢুকবে না। তো ধাপে ধাপে হচ্ছে চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে এভাবে করে মিষ্টিগুলো ভেজে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এই যে মিষ্টিগুলো খুব সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর একদম সরাসরি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম গরম গরম মিষ্টি সরাসরি যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
আর শিরাগুলো হচ্ছে এই যে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম আছে। তো এভাবে দিয়ে নেড়ে চেড়ে জাস্ট 5 মিনিট ঢেকে দিলে 5 মিনিট পরে কিন্তু সবগুলো রস কিন্তু শিরা কিন্তু স্যুপ করে নেবে মিষ্টিগুলো। এই যে 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো সাইজে অনেকটা বড় বড় হয়ে গেছে। তো একটু নেড়ে ছেড়ে আরও 5 মিনিট মানে 10 মিনিট আমি এভাবে করে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখবেন একটু কিন্তু শিরা থাকবে না, সবগুলো শিরা কিন্তু স্যুপ করে নেবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কত সহজে হয়ে যাচ্ছে। মাত্র 30 মিনিটে কিন্তু আপনি খুব সহজে এই যে লালমোহন মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। এই যে দেখুন 10 মিনিট পরে কিন্তু এই যে সবগুলো রস কিন্তু স্যুপ করে নিয়েছে। একটু কিন্তু রস নেই বা শিরা নেই আর কি। এই যে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, খুব বড় বড় হয়ে গেছে সাইজে। মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ, অনেক বেশি মজার। মিষ্টির কালার এবং টেক্সচার কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি লোভনীয় হয়েছে। এই রেসিপি ফলো করে আপনারা একবার জাস্ট ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন রেসিপি কত পারফেক্ট হবে। যদি আমার এই রেসিপি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।